যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ, সেই ভক্তাধীন ভগবান আজকে ব্রজের ব্রজভাবকে পরিত্যাগ করে নদিয়া নবদ্বীপে এসেছে। তিনি ভগবান বেশি নয়, তিনি আজকে এসেছেন ভক্ত বেশি। কিন্তু এখানে লক্ষ্য করে দেখুন ছোট্ট একটা বিষয়, এই জাগতিক জগতে একজন ব্যক্তি কখন কাঁদে বলো? একজন ব্যক্তি তখনই কাঁদে যখন তার অভাব পড়ে। এই জগতে অভাব না থাকলে তো কেউ কোনোদিনই কাঁদে। এই জগতে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো পিতা, সেই ভগবানের আজকে কিসের অভাব পড়েছে? তিনি ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে নয়নের অশ্রু বিগলিত করে শুধু নিজে হরি বলছেন তাই নয়, এই জগৎ জীবকে প্রত্যেকটি ভক্তকে ডেকে ডেকে বললেন, হে কলিহত জীব, আজকে তোমার দেহে বল আছে, শক্তি আছে, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই তোমায় ভালোবাসে, কিন্তু যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি জনমের মতো চলে যাবে, সেদিন ভাই বলো বন্ধু বলো বাবা কেউ আপন হবে না, সেদিন কেউ আপন হবে না। সেদিন যতই থাকো 10 তলা, একদিনে তোমাকে নামিয়ে দেবে মা তুলসী তলা। আর যখন তুলসী তলায় নামিয়ে দেবে না, তখন আপনজন বলতে যারা থাকে বা ছিল সবাই তোমাকে সমাধিস্থ করে চলে আসবে। তুমি যদি সারাটা জনম হরি নাম করো, ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ নাম করো, তাহলে তুমি প্রভুর শরণ প্রাপ্তি হবে। আর তুমি এত সুন্দর মানব জনম পেও, যদি কোনোদিন হরি নাম না করো, কৃষ্ণ নাম না করো, তাহলে তুমি কখনো কোনো দিনের তরে মানব জনম তো পাবেই না। তোমার 84 লক্ষ জনী আবার ভ্রমণ করতে হবে। তাই গৌরহরি কলির জীবকে ডেকে বলছে, হে জগৎবাসী, এই ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, কেননা ভক্ত সঙ্গের বাবা এমনই মহিমা। একজন ভক্ত কোনোদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ করেনি, একদিন সে তার বন্ধুদের চাপে পড়ে কৃষ্ণ ভক্তের সঙ্গ করেছে, তার পরের দিন সন্ধ্যাবেলা তার মৃত্যু হয়েছে। বাবা যমরাজা নিয়ে গেছে, একদিকে বিষ্ণুদূত একদিকে যমদূত, দুইজন টানাটানি শুরু করে দিয়েছে। বিষ্ণুদূত বলছে আমাদের দাও, যমদূত বলছে আমাদের দাও। চিত্রগুপ্ত ওই তার পাপ পুণ্যের খাতাটা খুলে দেখে, এই ভক্ত কোনদিন কৃষ্ণ ভজনের জনম পেয়ে কৃষ্ণ নাম করে না, কোনদিন হরি বলা জনম পেয়ে হরি নাম করে না, কোনদিন কৃষ্ণ বলা জনম পেয়ে কৃষ্ণ কথা বলে না। কিন্তু শেষের দিন লক্ষ্য করে দেখে, একটা দিন তার
হৃদয় চিত্ত উজাড় করে কৃষ্ণ বলা বদন পেয়ে কৃষ্ণ কথা বলে ভক্তের চরণে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম করেছে। চিত্রগুপ্ত ডেকে বলছে, ওগো এই একদিন ভক্ত সঙ্গের গুণে একটা মানব জনম পাবে, আর সারা জনম অভক্তের সঙ্গের গুণে তোমার নরক হবে, তুমি কোনটা আগে চাও? ওই ভক্ত মনে মনে বলছে, প্রভু একদিন ভক্ত সঙ্গ করে যদি একটা মানব জনম পাওয়া যায়, তাহলে এত সুন্দর জনম পেয়ে আমি যদি নিতই সাধুগুরু বৈষ্ণবকে দেহ মন প্রাণ সঁপে দিয়ে আমি যদি প্রত্যেকটা দিন ভক্ত সঙ্গ করতাম, না জানি আমার মানব জনম ধন্য হয়ে যেত। মা এত সুন্দর কৃষ্ণওয়ালা বদন পেয়ে, এত সুন্দর হরিবলা বদন পেয়ে, এত সুন্দর হরিবলা নয়ন পেয়ে, যার নয়নে কোনোদিন কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয় না, যার বদনে কোনোদিন কৃষ্ণ নাম হয় না, এত সুন্দর হস্ত পেয়ে, যার হস্ত কখনো কোনো দিনের তরে বৈষ্ণবের শরণে নত হয় না, ওই ব্যক্তির যে বাসার সাইতে মরণ অনিবার্য ভালো। গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিয়ে নাম সংকীর্তন করছেন। আমার মতো যত পাপী ছিলেন, অপরাধী ছিলেন, জ্ঞানহীন ভক্ত ছিলেন, যারা কখনো কোনো দিনের তরে কৃষ্ণ নাম করে নাই, সেই রকম ভক্ত ছিলেন যার নাম ছিলেন জগাই মাধাই, চাপাল গোপাল, চাঁদ কাজী, এনাদের মতো হাজার হাজার শত শত ভক্তদের মহাপ্রভু উদ্ধার করেছিলেন। এই যে জগাই মাধাইয়ের কথা বলছি, এই জগাই মাধাই সত্য যুগে ছিলেন কে? এই জগাই মাধাই সত্য যুগে ছিলেন জয় বিজয়, ভৃগুমণির অভিশাপী। বাবা নারায়ণ শয়নে আছে, জয় বিজয় বলেছিলেন, ভৃগুমণি দরজার দ্বারে এসে ডেকে বলছে, গো একবার একটু আমি নারায়ণের সঙ্গে দেখা করব, তুমি দ্বার ছেড়ে দাও। জয় বিজয় বলেছিলেন, দেখুন মণিবর, নারায়ণ সবে মাত্র শয়নে গেছে, আপনি যদি কিছু মনে না করেন কিছুক্ষণ পরে যদি আপনি আসেন তাহলে ভালো হতো। যেই না এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তাকে ক্রোধান্বিত হয়ে অভিশাপ করলেন, যাও তোমাকে অভিশাপ করলাম, বন্ধু জ্ঞানে যেমন তুমি প্রভুকে দিলে না, তোমাদের 3 জনম শত্রু জ্ঞানে প্রভুকে ভজন করতে হবে না, তাই গৌর হবি। ওই জয় বিজয় সত্য যুগে হয়েছিলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, ত্রেতা যুগে হয়েছিলেন রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে হয়েছিলেন কংস শিশুপাল। 3 জন্মেই লাভ করেছিলেন, কিন্তু যখন শ্রবণ করলেন যে কলিযুগে আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর আসবে, এই কথা শ্রবণ করে প্রভুর কাছে 2টি অঞ্চল পেতে ভিক্ষা চেয়ে প্রভুকে বলছে, দয়াময় কৃপা করে আরেকটি জন্ম দাও, যে জন্ম পেয়ে তোমাকে মধুর স্বরে আমি কৃষ্ণ নামে বলতে পারব। এটা ছিলেন জগাই মাধাই। আপনারা জানেন চাপাল গোপালকেও মহাপ্রভু উদ্ধার করেছিলেন। যেই চাপাল গোপাল ছিলেন মা কালীর ভক্ত, মা কালীর ভক্ত ছিলেন চাপাল গোপাল। মহাপ্রভু যখন 3.5 জন ভক্ত নিয়ে গম্ভীরায় কৃষ্ণ তত্ত্ব আলোচনা করতেন, ঠিক সেই সময় তর্ক চূড়ামণি
তর্কালঙ্কার, এরা মহাপ্রভুর সেই কৃষ্ণ নাম হরিনাম, ওমা কৃষ্ণ নাম হরিনাম পছন্দ করতেন না। তাই আজকে দুজন যুক্তি পরামর্শ করছেন যে নিমাইয়ের হরিনাম কেমন করে বন্ধ করানো যায়। তা আমরা তো পারবো না, তো যাই একবার জগাই মাধাইয়ের কাছে। ওরে জগাই মাধাইয়ের কাছে যে যাবি, ওরা তো আগে মদ্যপান করতো, এখন তো মধুমাখা হরিনামে তারাও পাগল। তাহলে চল চাঁদ কাজীর কাছে। বলে চাঁদ কাজী আগে কৃষ্ণ নামের বিরোধিতা করত, কিন্তু এখনো সেই বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমাস্ত্র বল হরি বল রাধে রাধে। তাহলে কার কাছে যাওয়া যায়? হঠাৎ করে একজনের নাম মনে পড়েছে, যিনি মহাপণ্ডিত মহাজ্ঞানী, যার নাম হচ্ছে চাপাল গোপাল। সে চাপাল গোপালের কাছে গিয়ে, চাপাল গোপাল ছিলেন মায়ের আরাধ্য সেবক, ওই চাপাল গোপালের আশ্রয় নিয়ে আপনারা জানেন চাপাল গোপাল বৈষ্ণব চরণে অপরাধ করেছিলেন, শ্রীবাসের চরণে অপরাধ করেছিলেন। মত্ত মাংস মা কালীর পূজার যে পাঠা বলি দিয়েছে সেগুলো রক্ত সিঁদুর শ্রীবাসের আঙ্গিনা মাঝে রেখেছিলেন স্বয়ং যে ভক্ত, তার নাম হচ্ছে চাপাল গোপাল। মহাপ্রভু সারা রাজনী কৃষ্ণ নাম করিতে করিতে যেই না বাহির হয়েছে, শ্রীবাস সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, দয়ামা কি আমার আমার আঙ্গিনা মাঝে কি এগুলো কে রেখে গেল? ওগো নদিয়াবাসী, তোমরা দেখে যাও, আমি হরিনাম করি না, আমি কৃষ্ণ নাম করি না, আমি সদাই মা কালীর ভজন করি। বাবা একটা কথা জীবনে মনে রাখবেন, আপনি মানুষ মেরে এসেও যদি প্রভুর কাছে দুটি অঞ্চল পেতে প্রভুকে বলো দয়াময় আমার ভুল হয়ে গেছে, দয়াময় তুমি আমায় ক্ষমা করে দাও। ওমা সেই মানুষ মারার ক্ষমাও ভগবানের কাছে আছে, কিন্তু কোন ভক্ত যদি বৈষ্ণবের শ্রীচরণে অপরাধ করে, সেই অপরাধের ক্ষমা স্বয়ং ভগবানের কাছেও যে থাকে না রে। শ্রীবাসের চরণে যেই না অপরাধ করলেন, তৎক্ষণাৎ তার 3 দিনের মধ্যে এমন একটি অঙ্গে বেধি আক্রমণ হলো। মা ওই বেধির জ্বালা সে সইতে না পেরে, বেধির জ্বালা সইতে না পেরে সর্বাঙ্গে জ্বালা, গলা পচা কুষ্ঠ বেধি হয়েছে তার। বেধির জ্বালা সইতে না পেরে মায়ের চরণে ডেকে ডেকে বলছে, মা সারা জীবন তো তোর পুজো করেছি রে মা, সারা জীবন মন প্রাণ উজাড় করে আমি তোকে ডেকেছি মা, তবে কেন কেন এত আমার শরীরে জ্বালা বল মা। মা কালী দৈববাণীতে বললেন, খোকা রে, আমার স্বামী হলো পরম বৈষ্ণব,
আর তার স্ত্রী সহধর্মিণী আমি। আমি যদিও বৈষ্ণবী হতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার স্বামী তার তো সহধর্মিণী আমি। আর সেই বৈষ্ণব হয়ে তুই গিয়েছিস বৈষ্ণব চরণে অপরাধ করিতে। ওরে, তুই যেখানেই যাস সেখানে যাওয়ার আগে আমার কাছে অনুমতি নিস। কিন্তু যখন মহাপ্রভুর, স্বয়ং মহাপ্রভু যার চরণে আমরা 33 কোটি দেবতা পর্যন্ত পড়ে থাকি, তার হরিনাম বন্ধ করতে যাওয়ার সময় কই বাবা একবার তো আমার অনুমতি নিলি না? খোকা যা, এখনো সময় আছে, যা তুই গিয়ে শ্রীবাসের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা কর। শ্রীবাস, আমি শ্রীবাসের কাছে যাব না? না না, আমি শ্রীবাসের কাছে যেতে পারবো না। আমার যতই ব্যথা হোক, যতই কষ্ট হোক, আমি ওই শ্রীবাসের চরণ ধরতে পারবো না। যেই না বললেন শ্রীবাসের চরণ ধরতে পারবে না, এমন করতে করতে তার ব্যাধিটা আরো দ্বিগুণ হয়ে গেল বাবা, আরো দ্বিগুণ হয়ে গেল। এমন সময় তার সহধর্মিণী নামটা মনে রাখবেন, নিস্তারিণী। নিস্তারিণী ডেকে ডেকে বলছে, হাই হাই হাই, এ কি হয়ে গেল আমার স্বামী? ও স্বামী, স্বামীকে ডেকে বলছে, ওগো তোমার এই সারা দেহে গলা পচা কুষ্ঠ বেঁধে হয়েছে। ও তুমি পরের ক্ষতি করেছো, তাই প্রভু তোমাকে শাস্তি দিয়েছে, তাই না? তা স্বামী এক কাজ করো, তুমি এখানে থাকলে তো আমাদের ঘরটাও নোংরা হবে। দেখুন, তুমি এখানে থাকলে আমাদের ঘরটাও নোংরা হবে। তাই পাড়া প্রতিবেশী বলছিল তুমি যদি ওই ওই গোয়াল ঘরে গিয়ে একটু থাকতে। নিস্তারিণী, তুমি কি বলছো নিস্তারিণী? যে বাড়ির মালিক আমি, সেই বাড়ির চাকরের মতো আমি থাকবো গোয়াল ঘরে? এই জন্য বহুদিন আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবৎবর্তী পরিজন তাবান নিজ পরিজন সত্তা তদন্ত জরায়া জর্জরা দেহে বার্তাং কোপি না পিচ্ছদিকে। যতদিন সংসারে অর্থ উপার্জন করতে পারবে ততদিন সংসার তোমায় ভালোবাসবে। কিন্তু যখন জরাই জীর্ণ জর্জরিত হবে তখন ছেলেও ডেকে বলবে না যে বাবা কেমন আছো, স্ত্রী ডেকেও বলবে না যে স্বামী তুমি কেমন আছো। এই জন্যই তো আমার দেহের এমন অবস্থা। নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, আমার যে মুখটা ফেটে যাচ্ছে নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, জল দাও, জল দাও। এই জল চাইছো তো এমন চিৎকার করার কি আছে? দাঁড়াও, জল দিচ্ছি। দেখুন ভালোবাসার স্বামী সে আজকে কেমন হয়ে গেল। যদি রূপোর গ্লাসের জল দিই আমি আর ব্যবহার করতে পারবো না, অতএব ওই নারকেলের মালাতে জলটা দিয়ে দিই। নারকেলের মালাতে জল দিয়েছে, আহারে মালা গড়ে জল পড়ে গেছে, ক্ষুধায় তৃষ্ণায় অচৈতন্য হয়ে গেছে চাপা। ক্ষুধায় তৃষ্ণায় যখন অচৈতন্য হয়ে গেলেন, ওই রাতারাতি কালুয়া ডোমকে ডেকে এনে নিস্তারিণী তার দেহটা ওই শ্মশানে গিয়ে গঙ্গার তীরে গিয়ে সমাধি দেবার জন্য ওই গঙ্গার তীরে নিয়ে যাচ্ছে কালুয়া ডোম। চাপাল গোপালের জন্য চিতা সাজাচ্ছে। এমন সময় শীতল বাতাস পেয়ে চাপালের জ্ঞান ফিরে এসেছে। এসে চারিদিক দেখছে কি এখানে কেন আমি? কালুয়া হরিকাকে ডেকে বলছে, ওরে কালুয়া, ওরে হরিয়া, কি আমাদের প্রভু চাপাল যে, আপনি এখানে?
হরিয়া, তোরা আমায় কেন এনেছিস ভাই এখানে? জানেন প্রভু, আপনার স্ত্রী মা ঠাকুরন আমাদের বলল গোয়াল ঘরে যে একটা মারা গেছে, গোয়াল ঘরে চাকর মারা গেছে, তাকে পোড়াতে হবে, তাই তো আমি নিয়ে এলাম। কি আমাকে চাকর বলেছে? সারাটা জনম ধরে যে বাড়ির সেবা করে গেলাম মন প্রাণ উজাড় করে, সেই বাড়ি যখন আমায় চাকর করে মেরেই ফেললো, এই গঙ্গার তীরে আমায় একটা ঘর বানিয়ে দে না রে। গঙ্গার তীরে ঘর বানিয়ে দিল, তবুও চাপালের অনুশোচনা হলো না। গঙ্গা তীরে ঘর বানিয়ে দিল, যেদিক দিয়ে যেমন ভাবে যায়, একদিন ওই পথ দিয়ে আসছিলেন মহাপ্রভু। মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর চরণে যেই না আশ্রয় নিলেন, মহাপ্রভু ডেকে বললেন, দূর হয়ে যাও। কোন ভক্ত যদি আমার চরণে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি, কিন্তু কোন ভক্ত যদি আমার ভক্তের কাছে অপরাধ করে, আমি যে তাকে ক্ষমা করি না। কেন জানো? আমার হতে যে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত ভক্তের চরণের ধুলিব। যেই না বললেন, মহাপ্রভু যখন আমাকে ক্ষমা করলো না, আমি ওই গঙ্গার জলে প্রাণ ত্যাগ করবো মা। ওই গঙ্গার জলে যেই না প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, চাপালকে দেখে গঙ্গাও দূরে চলে যাচ্ছে, যে যেখানে ছিলেন তারা সবাই চলে যাচ্ছে। এতদিনে হলো চাপালের প্রথম অনুশোচনা। চাপাল গিয়ে শ্রীবাসের চরণে ধরার জন্য শ্রীবাসের আঙিনায় গেলেন বটে, কিন্তু মহাপ্রভু যে সন্ন্যাসে চলে গেছে ততদিনে। ওগো নদীবাসী, তোমরা কি বলতে পারো শ্রীবাস কোথায় গেছে? শ্রীবাস মহাপ্রভুর বিরহে থাকতে না পেরে শ্রীবাস ও নদিয়া পরিত্যাগ করেছে। ও এতদিনে আমার যখন প্রথম বুঝতে পারলাম, তখন মহাপ্রভু তার চরণ ছাড়াই আমায় করে দিল। না না, আমি ভেঙে পড়বো না। ভক্তরা যে কোনোদিন ভেঙে পড়ে না। সারা জনম পাপ করেছি, অপরাধ করেছি, আমাকে জন্ম জন্ম যদি কাঁদতে হয় আমি কাঁদবো, কিন্তু আমি মহাপ্রভুর চরণ কোনোদিন ছাড়বো না। ছুটতে ছুটতে অনেক দিন চলে গেছে বাবা। আজকে প্রথম এসেছেন মহাপ্রভু কুলিয়া গ্রামে। বাংলার বুকে, নদিয়ার বুকে সারা পড়ে গেল মহাপ্রভু এসেছে। চলো যাই মহাপ্রভুর কাছে। আজকে চাপাল মনে মনে ভাবলেন, মহাপ্রভু এসেছে, আমি যাব মহাপ্রভুর কাছে। সেই মহাপ্রভুর কাছে যখন যাচ্ছে, ওই মহাপ্রভুর কাছে যেতে যেতে দেখছে একটা অন্ধের কাঁধে একটা ঘোড়া চলছে। কেটা না, অন্ধের কাঁধে যে ঘোড়া চলছে এটা অপর কেউ নয়, এটা স্বয়ং ছিলেন ওই যে তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার। সে যাচ্ছিল, চাপাল তাদের সঙ্গ ধরে ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছা রেখে বললেন, প্রভু গো, জানি না আমি কতই অপরাধ করেছি তোমার চরণে, জানি না তোমার চরণে আমি আশ্রয় পাবো কিনা, কিন্তু তোমার ভক্তের চরণ ছাড়া
আমায় কর আমায় কর না গো প্রভু গো তাই গৌর হরি বল হরি বল। যেন তোমার ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া করো আমায় করো না বলি ওই চারা ওই চরণে আমি যে বড়ই অপরাধী ওগো গৌর তোমার ভক্তের চরণ ছাড়া আমায় কর আমায় কর প্রভু গো যেন তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করে দি এই চরণ মাথায় রাখি আমার বক্ষে রাধে রাধে এ চরণ মাথায় রাখি না ও গো বক্ষে রাখি বড় ভাগ্য গুণে ভক্ত চরণ পেয়েছি গো
এ চরণ মাথায় রাখি না বক্ষে রাখি নিতাই গৌর হরি বল। বড় ভাগ্য গুণে শরণে পেয়ে ছিরে একেবারে দাও দাও ভগত শরণের ধুলি ভক্ত গুণে চরণ পেয়েছি রে কত ভাগ্য গুণে চরণ পেয়েছি রে ভাগ্য গুণে চরণ পেয়েছি রে বল হরি বলে কত ভাগ্য গুণে চরণ পেয়েছি রে এবার দাদা ভক্ত বেশ তোমাদের চরণ ধুলি হরি বল। সেই দিন চাপাল গোপাল মহাপ্রভুর চরণ পেয়েছিলেন মা। এমন করে কত ভক্ত উদ্ধার করেছেন আমার ভাবনিধি গৌর সুন্দর আমার সে শ্রীবাসের চরণে ক্ষমা ভিক্ষা করে মহাপ্রভুর চরণে পেয়েছিলেন। তাই বাবা প্রত্যেকটি শাস্ত্র বলছেন যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও বা কিবা হবে। শ্রী চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ হেতু একে প্রেম ভক্তি রস রাগহীন জনে ভজে শাস্ত্রের আজ্ঞায় বিধি ভক্তি বলে তারে সর্বশাস্ত্রে কয়। মা এই জাগতিক জগতে আপনি শাস্ত্র পড়লে আপনি জানতে পারবেন, কিন্তু জানা আর মানার মধ্যে রাত দিন তফাৎ। আমি অনেক কিছু জানি কিন্তু আমি কিছু মানি না, ও জানার তোমার কোনো মূল্য না। কিন্তু আপনি কম জানেন কিন্তু মানতে হবে। শাস্ত্র না পড়লে আপনি জানতে পারবেন না, আর না জানলে আপনি মানতে পারবেন না। যদি জ্ঞান দিয়ে প্রভুকে পাওয়া যেত, নবদ্বীপ নদিয়া মাঝে ছিল না বাবা দিগ্বিজয় পণ্ডিত ছিল, তো ছিল সার্বভৌম পণ্ডিত, এরা তো মহাপ্রভুকে লাভ করে ফেলতো মা, তাই না? তাই মহাপ্রভুকে পেতে গেলে জ্ঞানে মিশ্রা ভক্তি কখনো দিয়ে পাওয়া যায় না। শাস্ত্র দেয় এখানে প্রমাণ করেছেন সাধু শাস্ত্র গুরু বাক্য তিনে করি ঐক্য। প্রভুকে যদি পেতে চাও তিনটা এক জায়গায় করতে হবে, কি? সাধু শাস্ত্র আর গুরু বাক্য। শুধু হুট করে মন গড়া শাস্ত্র গড়ালে তো হবে না, এই তিনটা এক জায়গায় করতে হবে। কি? সাধু শাস্ত্র মানে সাধু, আমি যেটা মানব সেটা সাধুরা বলছে কিনা আগে দেখতে হবে। আবার সাধুরা খালি বললে হবে না, সেটা শাস্ত্রে আছে নাকি সেটা দেখতে হবে। আবার শাস্ত্রে আছে নাকি শুধু থাকলে হবে না, সেটা আবার আমার আরাধ্য যার কাছে আমার এই মন প্রাণ সঁপে দিয়েছি সেই গুরুদেব বলছে কিনা সেটা আমাদের মানতে হবে। এই তিনটা এক জায়গায় করতে হবে, সাধু শাস্ত্র গুরু বাক্য তিনে করি ঐক্য।
এর মধ্যে কিন্তু আছে বাবা। সে কিন্তুটা কি? আপনি যদি গুরু একনিষ্ঠ ভক্ত হন, মানে গুরু যাহা বলবে সেটাই আপনার কাছে শাস্ত্র, এটা শাস্ত্রে প্রমাণ আছে। আপনি যদি গুরুর একনিষ্ঠ ভক্ত হন তাহলে আপনার শাস্ত্র মানার কোনো প্রয়োজন হবে না। আপনার গুরুদেব যেটা বলবে, মানে গুরুদেবের মুখনিসৃত বাণী আপনার কাছে শাস্ত্র কথা। এই জন্য তো শাস্ত্রে বলা হয়েছে, গুরুদেব যদি আপনাকে কিছু উপদেশ দেয়, ও মা মন দিয়ে শুনবে, গুরুদেব যদি কিছু উপদেশ দেয়, ও গুরুদেব কিন্তু কেন, এগুলো কিন্তু বলা যাবে না, এগুলো বলা যাবে না। কিন্তু বা কেন এগুলো যদি বলো তাহলে কি হবে জানো? তোমার প্রতি গুরুদেবের সংকোচ থেকে গেল। গুরুদেব আমাকে আদেশ করেছে, গুরুদেব আদেশ করেছে, আমার কোনো কথা ছাড়াই সেটা পালন করতে হবে। হনুমানকে দেখেছেন বাবা? হনুমান কিন্তু কখনো দাঁড়িয়ে থেকে, যখন পোস্টার ছবি দেখবেন, হনুমান কিন্তু কোনোদিনই দাঁড়িয়ে থেকে ছবি পাবেন না মা।